আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানাব নবম পে স্কেল নিয়ে সরকারের সর্বশেষ এবং চূড়ান্ত সিদ্ধান্ত। কবে থেকে এই নতুন বেতন কাঠামো কার্যকর হচ্ছে, কত টাকা বাড়ছে আপনার গ্রেডে, অবসরে যাওয়া ব্যক্তিদের পেনশনে কি বড় পরিবর্তন আসছে, বিশেষ ভাতা কি বাদ যাচ্ছে, নতুন কি ভাতা বাড়ছে ও যুক্ত হচ্ছে, এই সব কিছু নিয়ে আজকের এই বিশেষ প্রতিবেদনে বিস্তারিত আলোচনা করব। আর হ্যাঁ, ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন, কারণ ভিডিওর শেষে আমি আপনাদের এমন কিছু গোপন ও অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য দেব যা আপনি পূর্বে কখনই কল্পনাও করতে পারেন নাই। তাই কথা না বাড়িয়ে চলুন শুরু করি আজকের বিস্তারিত ভিডিও। বন্ধুরা, শুরুতেই আসা যাক সবচেয়ে বড় প্রশ্নে, এই নবম পে স্কেল কবে থেকে কার্যকর হবে? গত ২১ মে ২০২৬ তারিখে সরকারের উচ্চ পর্যায়ের সচিব কমিটির সভায় একটি চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১ জুলাই ২০২৬ থেকে ৩ ধাপে এই বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে স্কেল বাস্তবায়ন শুরু হতে যাচ্ছে। এখন প্রশ্ন করতে পারেন, কেন একবারে না দিয়ে ৩ ধাপে দেওয়া হচ্ছে? আসলে দেশের বর্তমান উচ্চ মূল্যস্ফীতি এবং অর্থনৈতিক চাপের কথা মাথায় রেখে সরকার এই কৌশল অবলম্বন করেছে। সরকারের পরিকল্পনা হল ৩টি ভিন্ন ধাপে ২০২৮ সালের মধ্যে এই নতুন বেতন কাঠামো পূর্ণাঙ্গভাবে কার্যকর করা। এর মানে হল ১ জুলাই ২০২৬ থেকে আপনি পাবেন প্রথম ধাপের সুবিধা, এরপর ১ জুলাই ২০২৭ থেকে শুরু হবে দ্বিতীয় ধাপ এবং চূড়ান্তভাবে ১ জুলাই ২০২৮ সালে তৃতীয় ধাপের মাধ্যমে বাড়ি ভাড়া ও অন্যান্য সকল ভাতা কার্যকর করা হবে। এই বিশাল কর্মযজ্ঞের জন্য আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে প্রায় ৩০ থেকে ৩৫ হাজার কোটি টাকা বরাদ্দ রাখার পরিকল্পনা করা হয়েছে। শুধু সরকারি কর্মচারীই নন, আধা স্বায়ত্তশাসিত এবং রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের কর্মীরাও এই নতুন পে স্কেলের আওতায় আসবেন। এবার চলুন দেখে নেওয়া যাক কোন গ্রেডের বেতন কত টাকা হতে যাচ্ছে। এবারের পে স্কেলে বিদ্যমান ২০টি গ্রেড অপরিবর্তিত রাখা হয়েছে, কিন্তু মূল বেতন গড়ে ১০০% থেকে ১৪২% পর্যন্ত বৃদ্ধির সুপারিশ করা হয়েছে। আমি এখন আপনাদের জন্য প্রতিটি গ্রেডের বর্তমান এবং প্রস্তাবিত মূল বেতনের একটি তালিকা তুলে ধরছি। প্রথম গ্রেডে বর্তমানে মূল বেতন ৭৮,০০০ টাকা, যা প্রস্তাবিত স্কেলে বেড়ে হচ্ছে ১,৬০,০০০ টাকা। এখানে বৃদ্ধির হার ১০৫%। দ্বিতীয় গ্রেডে ৬৬,০০০ টাকা থেকে বেড়ে হচ্ছে ১,৩২,০০০ টাকা। তৃতীয় গ্রেডে ৫৬,৫০০ থেকে ১,১৩,০০০ টাকা। চতুর্থ গ্রেডে ৫০,০০০ টাকা থেকে বেড়ে হচ্ছে ১,০০,০০০ টাকা। পঞ্চম গ্রেডে ৪৩,০০০ টাকা থেকে বেড়ে হচ্ছে ৮৬,০০০ টাকা। ষষ্ঠ গ্রেডে ৩৫,৫০০ থেকে ৭১,০০০ টাকা এবং সপ্তম গ্রেডে ২৯,০০০ থেকে বেড়ে হচ্ছে ৫৮,০০০ টাকা। এই গ্রেডগুলোতে বেতন বৃদ্ধির হার ঠিক ১০০%। অষ্টম গ্রেডে বেতন ২৩,০০০ থেকে বেড়ে ৪৭,২০০ টাকা হচ্ছে, এখানে বৃদ্ধি ১০৫%। নবম গ্রেডে ২২,০০০ থেকে ৪৫,১০০ টাকা হচ্ছে। দশম গ্রেডে ১৬,০০০ থেকে বেড়ে ৩২,০০০ টাকা। একাদশতম গ্রেডে ১২,৫০০ থেকে ২৫,০০০ টাকা। বন্ধুরা, নিচের দিকের গ্রেডগুলোতে কিন্তু বেতন বৃদ্ধির হার আরও বেশি। যেমন ১২তম গ্রেডে ১১,৩০০ টাকা থেকে বেড়ে ২৪,৩০০ টাকা হচ্ছে। ১৩তম গ্রেডে ১১,০০০ টাকা থেকে বেড়ে ২৪,০০০ টাকা। ১৪তম গ্রেডে ১০,২০০ টাকা থেকে বেড়ে ২৩,৫০০ টাকা হচ্ছে। ১৫তম গ্রেডে ৯,৭০০ টাকা থেকে বেড়ে ২২,৮০০ টাকা হচ্ছে। ১৬তম গ্রেডে ৯,৩০০ টাকা থেকে বেড়ে ২১,৯০০ টাকা হচ্ছে। ১৭তম গ্রেডে ৯,০০০ টাকা থেকে বেড়ে ২১,১০০ টাকা হচ্ছে। ১৮তম গ্রেডে ৮,৮০০ টাকা থেকে বেড়ে ২১,০০০ টাকা হচ্ছে। ১৯তম গ্রেডে ৮,৫০০ টাকা থেকে বেড়ে ২০,৫০০ টাকা হচ্ছে এবং সর্বশেষ ২০তম গ্রেডের সর্বনিম্ন মূল বেতন ৮,২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০,০০০ টাকা নির্ধারণের সুপারিশ করা হয়েছে, যা শতাংশের হিসেবে ১৪২% বৃদ্ধি। মনে রাখবেন, ২০২৬ সালের ১ জুলাই যখন প্রথম ধাপ শুরু হবে, তখন আপনি এই প্রস্তাবিত নতুন স্কেলের মূল বেতনের ৫০% সমন্বিত বেতন পাবেন। পরের বছর আরও ৫০% যুক্ত হবে।
নতুন পে স্কেলে শুধু মূল বেতনই বাড়ছে না, এর সাথে যোগ হচ্ছে চমৎকার সব নতুন ভাতা। তৃতীয় ধাপে অর্থাৎ 2028 সালে যখন এই ভাতাগুলো পূর্ণাঙ্গভাবে কার্যকর হবে, তখন আপনারা বেশ কিছু বৈপ্লবিক সুবিধা পাবেন। প্রথমত, সরকারি ইতিহাসে প্রথমবারের মতো কর্মকর্তা ও কর্মচারীদের জন্য স্বাস্থ্য বীমা বা হেলথ ইন্স্যুরেন্স চালুর জোরালো সুপারিশ করা হয়েছে। এটি একটি বিশাল বড় পাওয়া। দ্বিতীয়ত, যাদের বিশেষ চাহিদা সম্পন্ন বা প্রতিবন্ধী সন্তান রয়েছে, সেই সকল পিতামাতার জন্য প্রতি মাসে 2000 টাকা বিশেষ ভাতা প্রদানের নতুন প্রস্তাব আনা হয়েছে। এছাড়া প্রচলিত ভাতাগুলোতেও বড় পরিবর্তন আসছে। চিকিৎসা ভাতা বর্তমানে 1500 টাকা থেকে বাড়িয়ে ন্যূনতম 3000 থেকে 5000 টাকা করার প্রস্তাব করা হয়েছে। বাড়ি ভাড়া ভাতার হারও মূল বেতনের সাথে সামঞ্জস্য রেখে পুনর্নির্ধারিত করা হচ্ছে। যাতায়াত ও উৎসব ভাতাও উল্লেখযোগ্য হারে বাড়বে। যেহেতু মূল বেতন দ্বিগুণ হচ্ছে, তাই আপনার 2 ঈদের উৎসব ভাতাও কিন্তু স্বয়ংক্রিয়ভাবে দ্বিগুণ হয়ে যাবে। অনেকে রসন সুবিধা নিয়ে প্রশ্ন করেছিলেন। আপনাদের জানিয়ে রাখি, 11 থেকে 20তম গ্রেডের কর্মচারীদের জন্য বাজার মূল্যের সাথে সঙ্গতি রেখে রসন সুবিধা বা ন্যায্য মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য সরবরাহের বিষয়টি সরকার গুরুত্বের সাথে বিবেচনা করছে। এখন আসি আমাদের সম্মানীয় অবসরপ্রাপ্ত পেনশনারদের বিষয়ে। আপনাদের জন্য এই নবম পে স্কেলে এক অভাবনীয় খুশির খবর আছে। বর্তমান জীবনযাত্রার ব্যয় এবং উচ্চ মূল্যস্ফীতির কথা চিন্তা করে পেনশন সর্বোচ্চ 100% বা দ্বিগুণ পর্যন্ত বৃদ্ধির সুপারিশ করা হয়েছে। পেনশন বৃদ্ধির ক্ষেত্রে 3টি স্ল্যাব বা স্তর নির্ধারণ করা হয়েছে। যাদের বর্তমান মাসিক পেনশন 20,000 টাকার কম, তাদের পেনশন সরাসরি 100% বা দ্বিগুণ বাড়বে। মানে আপনি 15,000 টাকা পেলে তা 30,000 হয়ে যাবে। যাদের পেনশন 20,000 থেকে 40,000 টাকার মধ্যে, তাদের পেনশন বাড়বে 75%। আর যাদের পেনশন মাসিক 40,000 টাকার বেশি, তাদের ক্ষেত্রে বর্তমান পেনশনের ওপর 55% বৃদ্ধির সুপারিশ করা হয়েছে। সবচেয়ে বড় সুসংবাদ হল তাদের জন্য যারা অতীতে 100% পেনশন সমর্পণ করে টাকা তুলে নিয়েছিলেন। তাদের মাসিক পেনশন পুনঃস্থাপনের অপেক্ষার সময়সীমা 15 বছর থেকে কমিয়ে 10 বছর করার প্রস্তাব করা হয়েছে। এছাড়া কোনো কর্মচারী পেনশন পুনঃস্থাপনের আগে মারা গেলে তার স্বামী বা স্ত্রী এবং প্রতিবন্ধী সন্তানরা আজীবন সেই পেনশন সুবিধা ভোগ করতে পারবেন। এই সিদ্ধান্তগুলো কার্যকর হলে অবসরপ্রাপ্তদের আর্থিক নিরাপত্তা অনেক গুণ বেড়ে যাবে। অনেকের মনেই একটি দ্বিধা আছে যে বর্তমানে আমরা যে 5% থেকে 15% বিশেষ সুবিধা পাচ্ছি, সেটার কি হবে। স্পষ্ট করে বলে দিই, এই বিশেষ সুবিধাটি নতুন পে স্কেল কার্যকর হওয়ার পর আর আলাদাভাবে থাকবে না। এটি নতুন স্কেলের বর্ধিত মূল বেতনের ভেতরেই ঢুকিয়ে দেওয়া হবে। অর্থাৎ নতুন স্কেলের গেজেট প্রকাশের পর এই বিশেষ ভাতাটি আলাদা কোনো খাত হিসেবে বেতনের সাথে যোগ হবে না, বরং এটি আপনার মূল বেতনের অংশ হয়ে যাবে। তাই এটা নিয়ে চিন্তা কিছু নেই, আপনি আসলে লস করছেন না, বরং বড় বেসিকের ভেতরেই এটি থেকে যাচ্ছে। ভিডিওর এই পর্যায়ে এসে আমি আপনাদের সেই গোপন ও অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্যটি দেব বলেছিলাম। বন্ধুরা, নবম পে স্কেল বাস্তবায়নের ক্ষেত্রে সরকার একটি বিশেষ গোপন ফিক্সেশন ফর্মুলা নিয়ে কাজ করছে। তথ্যটি হল, যদিও বলা হচ্ছে 3 ধাপে বেতন বাড়বে, কিন্তু 2026 সালের 1 জুলাই যখন ফিক্সেশন হবে, তখন আপনাদের ইনক্রিমেন্টের হিসাবটি এমনভাবে করা হবে যাতে পূর্বের বকেয়া ইনক্রিমেন্টগুলো নতুন স্কেলের সাথে চমৎকারভাবে সমন্বয় হয়ে যায়। এর ফলে আপনি কাগজে কলমে যে বৃদ্ধির হার দেখছেন, বাস্তবে আপনার অ্যাকাউন্টে আসা টাকার পরিমাণ অনেক ক্ষেত্রে তার চেয়েও বেশি হতে পারে। কারণ সরকার চায় না নতুন স্কেল বাস্তবায়নের সময় কোনো সিনিয়র কর্মচারী জুনিয়রদের তুলনায় বেতন বৈষম্যের শিকার হন। তাই ফিক্সেশনের সময় একটি বিশেষ সার্ভিস বেনিফিট বা চাকরির মেয়াদের ওপর ভিত্তি করে বাড়তি সুবিধা দেওয়ার পরিকল্পনা করা হয়েছে, যা গেজেট প্রকাশের আগে খুব একটা জানাজানি হবে না। তো বন্ধুরা, এই ছিল নবম জাতীয় পে স্কেল নিয়ে সর্বশেষ ও পূর্ণাঙ্গ আপডেট। আশা করি তথ্যগুলো আপনাদের উপকারে আসবে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আপনার সহকর্মীদের সাথে শেয়ার করে তাদেরও এই খুশির খবরটি জানিয়ে দিন। সরকারি চাকরির সকল আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।